একটি অ্যান্ড্রয়েড ফোনে অনেক ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই ফোনটিতে থাকা জিমেল অ্যাকাউন্ট। কেননা বন্ধুরা, এই জিমেল অ্যাকাউন্টটির সাথে কিন্তু আমাদের তথ্য ও ইনফরমেশন কানেক্টেড। আমরা আমাদের পার্সোনাল লাইফে ছবি অথবা ভিডিও গুগল ফটোস এ সেভ করে রাখি। আবার আমাদের ফাইল অথবা তথ্য ইনফরমেশন আমরা কিন্তু গুগল ড্রাইভে সেভ করে রাখি। আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে হয়। সেই জিমেল অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে এই জিমেল অ্যাকাউন্টটি 100% নিরাপদে রাখবেন হ্যাকারদের হাত থেকে। তো চলুন বন্ধু, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন বন্ধুরা? আসলে সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, জিমেল অ্যাকাউন্টটি কিন্তু সিকিউর রাখার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে জিমেল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাপসে। তো আপনারা জিমেল অ্যাপসে চলে যেতে পারেন অথবা আপনাদের ফোনে ডিফল্ট যে গুগল প্লে স্টোর দেওয়া থাকে সেটিতে চলে যাবেন। গুগল প্লে স্টোর যাওয়ার পরে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে কর্নার দিকে আপনাদের জিমেইলের লোগো শো করবে। তো লোগো শো করতে পারে অথবা আপনার জিমেল এর নামের প্রথম অংশটি শো করবে। তো তারপর একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা নতুন আরেকটি পেজ ওপেন হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেইলের নাম, তারপরে দেখতে পাচ্ছেন জিমেইলের ইউজার নেম, তার নিচেই বন্ধুরা রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো এটাতে একবার ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের জিমেলটা কিন্তু শো করবে। তো আপনার জিমেল যে জিমেল অ্যাকাউন্টটিতে আপনারা সিকিউর রাখবেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে শিওর হয়ে নেবে। তো এখান থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে, নামটা শো করবে, তার নিচেই কিন্তু আপনার জিমেলের ইউজার নেমটি শো করবে। সরাসরি চলে যেতে এখান থেকে একটু স্ক্রল করে বাম দিকে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা নতুন আরেকটি পেজ ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা করবো কি, এখান থেকে সরাসরি একদম নিচে থেকে দেখতে পাচ্ছেন নিচে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা কিন্তু অফ রয়েছে। তো এটাকে আমরা চালু করব। এই 2 স্টেপ ভেরিফিকেশন অফ রয়েছে, একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনাদের কোনো একটি ব্রাউজারে যেতে বলছে। তো আপনারা একটি পছন্দের মতো একটি ব্রাউজারে চলে যাবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টটি কিন্তু আমাদের নিয়ে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এটাতে একবার ক্লিক করে দেবেন। তো ওনার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জিমেল এর পাসওয়ার্ড যেটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। তো আপনি আপনার জিমেলে পাসওয়ার্ডটি দিবেন। আমি আমার জিমেল পাসওয়ার্ডটি দিচ্ছি। মানে জিমেলে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। তো আমার যেহেতু 2টি ফোনের লগ ইন করা আছে সেহেতু আমাদের ফোন 2টি দেখাচ্ছে। তো এরপরে কন্টিনিউ এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনাদের একটি ফোন নাম্বার দিতে হবে। যে ফোন নাম্বারটি 6 ডিজিট একটি কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমার যেহেতু ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, এখান থেকে আমি তো সেন্ড ক্লিক করার পরে আমাদের এই যে ফোন নাম্বারটি দিয়েছি সেই ফোন নাম্বারে কিন্তু 6 ডিজিট একটি কোড চলে যাবে। তো সেই কোডটি আমাদের কিন্তু এখানে বসাতে হবে। অলরেডি আমাদের এখানে কোডটি চলে এসেছে। তো আমরা কোডটি বসিয়ে দিব। তো কোডটি সঠিকভাবে বসিয়ে নিব। তো কোডটি বসানোর পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এটাতে একবার ক্লিক করে দেবেন। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদের জিমেল থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। এই 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে কাজ করে সেটা আপনাদের একটু এক্সপ্লেন করি। তো আমরা যখন আমাদের জিমেল অ্যাকাউন্টটি কোনো ডিভাইসে লগ ইন করতে যাই সেখানে কিন্তু আমাদের জিমেল ইউজার নেম অথবা ফোন নাম্বারটি দেওয়ার পরে পাসওয়ার্ড দিলে কিন্তু লগ ইন হয়ে যায়। তো বন্ধুরা এই 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করার পরে আমরা যখন কোনো ডিভাইসে জিমেলটি লগ ইন করতে যাব তখন কিন্তু আমাদের পাসওয়ার্ড দিলে জিমেলটা লগ ইন হবে না। পাসওয়ার্ড দেওয়ার পরে বন্ধুরা এখন যে আমরা ফোন নাম্বারটি দিয়েছি এই ফোন নাম্বারটিতে 6 ডিজিট একটি কোড যাবে। সেই কোডটি বসানোর পরে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন হবে। তাছাড়া কোনোদিনও জিমেল অ্যাকাউন্টে লগ ইন হবে না। তো এতে করে আপনার জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড যদি হ্যাকাররা হ্যাক করে ফেলে অথবা জেনে ফেলে তাও কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবে না। কেননা আপনার যে সময় লগ ইন করতে যাবে আপনাদের ফোনে 6 ডিজিটের কোড আসবে।
ওই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু হ্যাকাররা আপনার জিমেল অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি সিকিউর রাখতে পারেন। তো এরপরে বন্ধুরা আমরা কি করতে পারি, এরপরে আপনারা টার্ন অন এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন হয়ে গেছে। জিমেল থেকে কিন্তু আপনাদের সাকসেসফুল জানিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করে আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু সিকিউর রাখতে পারেন। বন্ধুরা এই টু স্টেপ ভেরিফিকেশনটি অন করার পরে হ্যাকাররা কোনোদিনও আপনার জিমেলে অ্যাকাউন্টে হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে নিজের মতামতটি জানাবেন এবং ফ্রেন্ড সার্কুলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।